নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা প্রথমে এই যে মোচাটা ছাড়িয়ে কেটে একদম কুচিয়ে জলে ধুয়ে আমরা একদম রেডি করে প্রেসারে আমরা এটা সেদ্ধ করে নেব মোচাটা। এবার ওভেনটা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, প্রেসারে সিটি দিয়ে নিয়ে তারপর তরকারি করবো। প্রেসারে এটা সিটি দিতে হবে, তবে গিয়ে এটা মোচাটা সেদ্ধ হয়ে যাবে। বাদাম ভেজে রেখেছি, আর এই মোচাটা আমরা দেব বাদাম। বাদামগুলো তেলে আগেই ভেজে রেখেছি। এটা খোসাগুলো ছাড়িয়ে মোচাটা আমরা দিয়ে দেবো। থাকুন, এটা জল দিয়ে দিলাম। এই মোচা কাটার পরে আমরা কয়েকবার ধুয়ে নিয়েছি, 3বার ধুয়েছি রাতে, আর রাতেই কুটে রেখেছি। তবে মোচা রাত্রিবেলা কুটে রাখাই ভালো। আগের যে আবার এই জলটাও ফেলে দেবো, তাতে কি হয় যে মোচার কষ ভাবটা দূর হয়ে যায়, সুন্দর রং হয়, না হলে কালো হয়ে যাবে যে কোনো মোচাই। খুব একটি সুস্বাদু তরকারি। আবার মোচার বড়াও হবে। আর কিছু কাঁচা মোচা কুচিয়ে রেখে দেওয়া হয়েছে, এটা বেসন দিয়ে খাওয়ার আগে ভাজবো। এই বেসনটা দিয়ে এটা বড়াটা তৈরি হবে খাওয়ার আগে, তাহলে গরম মচমচে থাকবে। দেখতে থাকুন, এটা প্রেসারের সিটিটাও পড়ুক, সেদ্ধ হতে থাকুক। পরবর্তী প্রেসারে বলবো, মোচাটা প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি, 2টো সিটি দেবো, দিয়ে নামিয়ে নেবো, তারপর ছেঁকে করবো, জল বেরোচ্ছে। আর এখানে মোচাতে আমরা একটা মশলা বেটে দেবো, দেখতেই পাচ্ছেন। কাঁচা লঙ্কা, মশলা খায় না যেহেতু, আদা, জিরে বেটে দিই। দেখো, আর এই বাদামটার খোসাটা আমরা ছাড়িয়ে রাখবো একটু পরে। এইখান থেকে পাশ দিয়ে জল পড়ছে, কুচিয়ে রাখা মোচাগুলো আমরা সেদ্ধ করে নিচ্ছি। এই সিটি পড়বে, 2টো সিটি পড়বে, কিংবা দেব আমরা একটা পড়লো। আর এই মশলাটা আমরা বেটে নিচ্ছি। এই মশলাটা আমরা দেব মোচার তরকারিতে। কাঁচকলার মোচা, এটা কাঁচকলার মোচায় সফট হয়, নরম হয় খেতে। হ্যাঁ, 2টো সিটি পড়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারটাকে যথাস্থানে নামিয়ে রাখবো। এটা একটু পরে আমরা খুলে এবার আলুটা হ্যাঁ, এই আলুটাকে আমরা ভেজে নেব। গোট গোট করে কেটে রেখে এই আলুটা আমরা দেবো মোচাতে। তেলটা কড়াইতে দেওয়া হলো, গরম হোক। তেজপাতা, লঙ্কা, জিরে ফোড়ন দেবো। এই ফোড়নটা দেওয়া হয়েছে শুধু এই মোচার তরকারির জন্য। আলুগুলো ভেজে নেবো লাল করে। তাড়াতাড়ি ভাজা হবে না,
ঢাকা দিয়ে দিলাম, দেখতে থাকুন ভাজাটা হোক। আমরা প্রেসার কুকারটা ঢেলে নিলাম। খুলে দেখলাম যে মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবং এগুলোকে আমরা জলটাকে সেঁকে নিলাম ঝুড়িতে, ভালো করে দু একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর ধোবো না। একবার ধুলেই এটা কষটা বেরিয়ে চলে গেল মোচার। অনেক এই বড় কষ্ট। মোচাটা আমরা রেডি করে রাখলাম সেদ্ধ করা। আলু ভাজা হচ্ছে। আর এই আলুটা ভাজা চলছে কড়াইতে। লাল লাল করে ভাজা। ওটাকে একটু লাল করে ভেজে নেব। আর মশলাটা খুব একটা ফাইন না করলেও চলবে। গুঁড়ো মশলা হলেও হতো, আমাদের খায় না গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা এনে রাখলে কি হয়, গুঁড়ো মশলাটা নষ্ট হয়ে যায়। ব্যবহার তো না, খান তিনি, খায় না, যদি খায় না। খেয়ে না ফেলা হয় মশলাটা নষ্ট হয়ে যায়। আর খেতেই চায় না গুঁড়ো মশলা। তবে আমরা সাধারণত মশলা বেটেই খাই। খাও অনেকটা মশলা তো। দেখতে থাকুন। আমরা মশলাটা বেটে বাটিতে তুলে নিয়েছি। এবার এটা ভালো। এবার আলুটাও ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি আলু ভাজাগুলোর সঙ্গে। এটাও দেবো, কষাবো। আর কিছুক্ষণ পরে হাত দিয়ে একটু কষলে নিই, হাত দিয়ে এই মোচা সেদ্ধগুলোকে হাত দিয়ে একটু কষে নিলাম। দেখতেই পাচ্ছেন নরম হয়েছে কি সুন্দর। এবার মোচাটাও দিয়ে দেবো। এই কষানো মশলার মধ্যে মোচাটা দিয়ে দিচ্ছি। নিরামিষ আজকে আমাদের, বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খাই আমরা। আজকে খাবারের আইটেমই নিরামিষ হবে। লাউর ডাল, মোচার তরকারি আর মোচা ভাজা। কালো হয় সে কালো হবে না। মোচাটাকে দিয়েছি, দিয়ে এবার কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলুর সঙ্গে। সব কিছুর সঙ্গে কষিয়ে এবার মিষ্টি হবে। স্বাদ অনুপাতে মিষ্টি দেওয়া হবে, চিনি দিয়ে দিলাম। ওকে অত চিন্তা করতে না করো। ধীরে ধীরে কষিয়ে নেই। দেখতে থাকুন। কষানো হয়েছে, এবার আলু সেদ্ধ হতে হবে, তো তাই একটু জল দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ ভালো লাগবে না, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। সেদ্ধ হোক, আলুটা এখনো সেদ্ধ হবে। মশলাটা আর এখানে গরম মশলাটা আমরা দেব, এটা দেখতেই পাচ্ছেন। এই গরম মশলাটা আমরা বেটে দেবো, হয়তো বাটো আগে, তারপর হয়ে যাবে। আর দেবে আমরা মশলাটা বেটে নিলাম। এবার এই মোচাতে দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দিলাম।
দেখতে থাকুন। এখন জল খাবো, তারপর বন্ধ করো। ওদের তরকারিটা হয়ে গেছে, আমরা একটু 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা দারুণ আসবে। চার চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। তরকারিটা একদম প্রস্তুত হয়ে এসেছে, মোচার তরকারি। এবার নিভিয়ে দেবো। এবার নিভিয়ে দেবো। বাদাম কটা উপরে ছিটিয়ে দেবো। আর এখানে এই বাদাম দেখতেই পাচ্ছেন, এই এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এই মোচার তরকারির উপরে আমরা ছড়িয়ে দেবো। তাহলে আমাদের মোচার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, ওইটা নিভিয়ে দিলাম, নামিয়ে দেবো। ওকে বাইরে বেরোতে না দেওয়া হবে। বাবা, মোচার তরকারিটি রেডি। এই বাদামটি ওপরে ছড়িয়ে দিলেই আমাদের তরকারিটা কমপ্লিট হবে। আমরা দেখে নিচ্ছি। এই বাদামগুলো ছড়িয়ে দিলাম। বাদামগুলো ছড়িয়ে দিলাম। এইটা আলাদা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের রান্নাবান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই পর্যন্তই। ডাল, আগামী লাউয়ের ডাল আর মোচার তরকারি। আর এই লাউয়ের ডালটা এখানে দেখিয়ে দিচ্ছি। আর এই যে মোচা ভাজা করবো আর পরে এটা খাওয়ার সময়। মোচার তরকারি বাদাম দিয়ে, আর এই যে আলু মোচা দিয়ে। আর কাঁচা রেখেছি, এই বেসন দিয়ে মোচার মেখে ভাজা হবে। এই বেসনটা দিয়ে ভাজা হবে খাবার আগে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বললাম সুস্থ। তো আর কতবার বলবো। নমস্কার।